বিজেপির চক্রান্তে আজকে নির্বাচন কমিশনার পরিচালনা করছে। তার যে সংবিধান, সেই সংবিধান মানছে না, ল মানছে না, ডেমোক্রেসি মানছে না। গোটা দেশে সাড়ম্বরে পালিত হয়েছে নেতাজির জন্মবার্ষিকী। বীর নায়কের জন্মজয়ন্তীতে নানা প্রান্তের মতোই শ্রদ্ধা জানালো 53 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস। নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তৃণমূল নেতা মানা চক্রবর্তী। নেতাজি সুভাষচন্দ্র বসু মানেই স্পর্ধার ইতিহাস। যে সকল স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশদের ঘুম ওড়ানোর দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে প্রথম সারিতে এনাকে না রাখলে যেন তালিকায় সম্পূর্ণ হয় না। 23শে জানুয়ারি তার জন্মবার্ষিকী পালিত হলো গোটা দেশ জুড়ে। বাংলাতেও শ্রদ্ধা জানিয়ে সাড়ম্বরে পালিত হয় বীর নায়কের জন্মজয়ন্তী। নানা প্রান্তের মতোই কলকাতার 53 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী। জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেস নেতা মানা চক্রবর্তী। উপস্থিত সকলে। এদিন তিনি বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন, তাতে সব ধর্মের মানুষের উপস্থিতি ছিল। সব ধর্মের মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন। কিন্তু বর্তমান সময়ে যেভাবে ধর্মে ধর্মে বিভেদ চলছে, সেই রকম একটা সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে মেনে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের একটাই শপথ, এসআইআর আমরা মানছি না, মানব না। যে নির্বাচন কমিশনার যেভাবে মানুষকে স্ট্রোক অবস্থায়, প্রতিবন্ধী অবস্থায় হিয়ারিং হচ্ছে, মানুষ কত লোক মরে গেল, মারা যাচ্ছে, নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব নেই। একটা মানুষগুলোকে মেরে দিচ্ছে, স্ট্রোক হয়ে গেছে, প্রতিবন্ধী মানুষ। আজকে দিদি যা বলেছেন সঠিক বলেছেন, অভিষেক ব্যানার্জি যা বলেছেন সঠিক বলেছেন। সুপ্রিম কোর্ট বলছে, আমরা বলছি না। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, অভিষেক ব্যানার্জি যা বলেছেন, সুপ্রিম কোর্ট বলছে। এই গণতন্ত্রের প্রতি যে হত্যা করা হচ্ছে, মানুষ, সাধারণ মানুষ আজকে যেভাবে আজকে এসআইআর নিয়ে যে ঘটনা ঘটছে, লোক মরে যাচ্ছে লাইনে 10 ঘন্টা 12 ঘন্টা, তাদের লোক দিন আনে দিন খায়। 80% মানুষ দিন আনে দিন খায়। তা তাদের কি করে যাবে? তারা 10 ঘন্টা 12 ঘন্টা যদি দাঁড়াতে হয়, মানুষ মরে যাচ্ছে, পরিবারগুলো হা করছে। নির্বাচন কমিশনার মানে যাকে বলে গাধা। বিজেপির চক্রান্তে আজকে নির্বাচন কমিশনার পরিচালনা করছে। তার যে সংবিধান, সেই সংবিধান মানছে না, ল মানছে না, ডেমোক্রেসি মানছে না। দিদি যা বলেছেন, অভিষেক ব্যানার্জি যা বলেছেন সঠিক সিদ্ধান্ত। দিদি আবার চতুর্থবারের জন্য আজকে নেতাজি সুভাষচন্দ্র জন্মদিনে আমাদের হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায় একটাই সারে যা সে আচ্ছা হিন্দুস্তান। আমরা আমাদের চতুর্থবারের জন্য দিদিকে মুখ্যমন্ত্রী হবে। 26-এ কেউ রুখতে পারবে না। জনগণ দিদিকে চাইছে। দিদির কাজকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আমাদের আইকন হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। সারে যা সে আচ্ছা হিন্দুস্তান আমরা এবং সমস্ত সম্প্রদায় মানুষ এক হয়ে আমরা দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করব। এইটাই আজকে শপথ। আর ফুল মালায় শ্রদ্ধার্পণ করেন মানা চক্রবর্তী। সেই সঙ্গে উঠে আসে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ। সব নিয়ে দেশনায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীর লক্ষ্যে এগিয়ে যাওয়ার বার্তা দেন তৃণমূল কংগ্রেসের নেতা মানা চক্রবর্তী। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। আর যারা মাধ্যমিক দিচ্ছে, জীবনের বড় পরীক্ষা, একটা বোর্ডের পরীক্ষা মানে জীবনের প্রথম ধাপ। এরপর তাদের নিজেদের কেরিয়ার তৈরি করার দিন আসছে। তাই তাদেরকে বলবো, ভালো করে পড়াশোনা করো, পুরো বইটা ভালো করে পড়ো, ঠিক তোমরা উত্তীর্ণ হবে এবং ভালো রেজাল্ট করো। চলতি বছর শুক্রবার এক অনন্য সমাপতনের সাক্ষী থাকলো রাজ্যবাসী। একদিকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী, অন্যদিকে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা। এই বিশেষ দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করলেন দক্ষিণ দমদম পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের পুরমাতা তথা পুর পারিষদ মুনমুন চট্টোপাধ্যায়। এদিন সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে দেশাত্মবোধক গানের সুরের মাঝে